বন্ধুরা, শ্রীকান্ত গার্ডেনে আপনাদেরকে শুভেচ্ছা। আজ আপনাদেরকে দেখাবো এই যে স্যাপ স্প্রে করব চন্দ্রমল্লিকাতে। ভালো করে দেখে নিন, স্যাপ এটা স্প্রে করব চন্দ্রমল্লিকা। আগের দিন খোল দিয়েছিলাম গোবর পচিয়ে, যাতে পাতা না পচে, তার জন্য আজ স্যাপ দিয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে দেবো স্প্রে করে। ওই যে 10 লিটারে 10 ml দেবো, দিয়ে ভালো করে ধুয়ে দেবো। দেখুন যেমন স্প্রে করবো দেখিয়ে দেবো। আর যদি আপনাদের বৃষ্টির জল থাকে, বৃষ্টির জল দিয়ে করতে পারলে খুবই ভালো হবে। এই যে দেখুন, আমি বৃষ্টির জল ধরে রেখেছি। এই যে আমার এই সেটের থেকে যে জলগুলো পড়ে, এই যে সেট করা আছে, সেটের থেকে যে জলগুলো পড়ে তার জন্য এই ধরে রেখেছি বৃষ্টির জল। এই বৃষ্টির জল দিয়ে স্প্রে করবো টক চন্দ্রমল্লিকাতে। বৃষ্টির জল দিয়ে আর ওই স্যাপ দিয়ে স্প্রে করে দেবো, দিলে আর পচবে না। স্প্রে করে ভালো করে ভিজিয়ে দেবেন, দিলে একদম মাথা থেকে গোড়া অবধি ভালো করে ভিজিয়ে দেবেন, দিলে গাছে পাতা পচবে না, গাছটাও হেলদি থাকবে। ওই যে আগেও বলেছি আপনাদেরকে 10 লিটারে 10 গ্রাম দেবেন, 10 লিটারে 10 গ্রাম সার দিয়ে এরকম করে ভালো করে ভিজিয়ে দেবেন। যেহেতু খোল দেওয়া হয়েছে তো এরকম ভিজিয়ে দিলে তাহলে পাতা পচার কোনো ভয় থাকবে না। আর বৃষ্টির জল দেওয়া হয়েছে তার জন্য গাছটাও হেলদি থাকবে ওখানে। আমার ছোট গাছ, এই গাছগুলো মাটিতে লাগাবো, তার জন্য ছোটো টবে রাখা হয়েছে। কোনো ওষুধ স্প্রে করবেন তখন সব গাছে, আশেপাশে যত গাছ আছে সব গাছে স্প্রে করে দেবেন, দিলে তাহলে আর ধসার বা ছত্রনাশক লাগার ভয় থাকবে না।